বন্ধু হলো সূর্যের মতো। জীবনে যতই অন্ধকার আসুক না কেন, বন্ধু আলো নিয়ে হাজির হবেই। ঠিক তেমনই একটি বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হয়েছি আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্রেসো চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ভাজহা নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পৃথিবীতে তিন ধরনের বাচ্চা থাকে, যাদের মধ্যে কেউ পড়ালেখা করে নিজের মতো করে বাঁচতে চায়, আবার কেউ পড়ালেখা করে পরিবারের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চায়, আর কেউ কেউ এমন আছে যারা নিজেও জানে না তারা কেন পড়ালেখা করছে, সাথে তাদের বাবা মা আর শিক্ষকরাও জানে না তাদের কেন পড়াচ্ছেন। আর এই কাহিনী তাদেরকে নিয়েই। মুভির কাহিনী শুরু হয় একটি স্কুলের, যেখানে একজন শিক্ষক বাচ্চাদের পড়াচ্ছেন। আজকে তাদের প্রথম ক্লাস, তাই তাদের বাবা মারাও সেখানে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের পড়ায় উৎসাহ দিচ্ছিল। সব বাচ্চা মনোযোগ সহকারে পড়লেও দেখা যায় একজন বাচ্চা ক্লাসে কোনো মনোযোগ নেই। সে এদিক সেদিক তাকাতেই পাশের আরেকজনকেও একইভাবে অমনোযোগী দেখে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, কারণ তারা দুজনেই ফাঁকিবাজ ছিল। ওই যে বলে না, চোরে চোরে মাসতুতো ভাই, ঠিক তেমন। তাদের নাম হলো বিষ্ণু আর আর্য। দেখতে দেখতে তারা ক্লাস 4-এ উঠে যায়। তখন তাদের ক্লাসের এক ছেলের সাথে ঝামেলা হয়। আর কথায় আছে না যে অন্ধকারে যদি বাঘ সামনে আসে তাহলে একমাত্র ম্যাজিকই পারে তাদের বাঁচাতে, সেভাবেই বিষ্ণু আর আর্যকে বাঁচাতে আসে মুছা নামের একটি মোটাসোটা ছেলে, যে ছিল বিষ্ণু আর আর্যর স্বভাবের একদম বিপরীত, মানে একদম বদের হাড্ডি। সে সব সময় শয়তানি করত, যার ফলে তারা সব সময় হেড স্যারের রুমের বাইরে কাম ধরে দাঁড়িয়ে থাকতো, আর তাদের বাবাদের অপমানিত হতে হতো। তেমনই একদিন হেড স্যারের ক্লাসের বাইরে তারা নীল ডাউন হয়েছিল। তখনই সেখানে আসে তাদের ক্লাসের নতুন ভর্তি সবচেয়ে সুন্দর মেয়ে ডেইজি, আর তিনজন মিলে সারাক্ষণ তার পিছে পিছে ঘুরতে থাকে। এভাবেই কেটে যায় কয়েক বছর। এখন তারা ক্লাস 10-এ পড়ে, আর আজ ডেইজির জন্মদিন। তাই আর্য, বিষ্ণু আর থমাস তিনজন মিলে একটা চকলেট কিনে ডেইজিকে দেবে বলে। তখন মুসা বিষ্ণু আর আর্যকে বলে, তোরা দুজন গিয়ে চকলেট দিয়ে আয়, ডেইজিকে প্রপোজ কর। ডেইজি যাকে পছন্দ করবে ডেইজি তার। তো বিষ্ণু আর আর্য মিলে একটা চকলেট নিয়ে ডেইজিকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ডেইজি বলে, মুসা বলেছিল আমার জন্মদিনের গিফট তোমাদের দুজনের হাতে পাঠাবে, মুসাকে ধন্যবাদ জানিও। তখন বিষ্ণু ও আর্য মিলে মুসাকে মারতে থাকে আর বলে এখনই ডেইজিকে গিয়ে সব সত্যিটা বলে দিতে, যে চকলেটটা তারা তিনজন মিলে কিনেছিল। তখন তারা ডেইজির কাছে যায় সত্যিটা বলতে, কিন্তু তারা গিয়ে দেখে ডেইজি একটা ছেলেকে তাদের দেয়া চকলেট খাওয়াচ্ছে, সাথে মুখও মুছে দিচ্ছে। ছেলেটা আর কেউ নয়, তাদের ক্লাসেরই ভিশুয়াম। আর সেদিন থেকে তাকে শত্রুতার লিস্টে তারা ঢুকিয়ে দেয়, আর ডেইরি মিল্ক খাওয়াও তারা ছেড়ে দেয়। তারপর তারা তিনজন আইসক্রিম খেতে খেতে প্রমিস করছিল যে আজ থেকে আমাদের মধ্যে না থাকবে কোনো মেয়ে, না থাকবে মারামারি। আর তখনই একটা গাড়ি তাদের গায়ে কাদা ছিটিয়ে চলে যায়। তখন মুসা রেগে বলে, সাহস থাকলে গাড়ি থেমে দেখা। তখনই গাড়িটি থেমে যায় এবং একজন লোক জানালা দিয়ে মাথা বের করে বলে, সরি বাচ্চারা। তখন মুসা বলে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। কিন্তু পেছন থেকে একজন ইট মেরে গাড়িটির কাঁচ ভেঙে দেয় আর বলে, আমার বন্ধুদের গায়ে কাদা ছিটাবে এত বড় সাহস। মুসা, বিষ্ণু আর আর্য তিনজনই অবাক হয়ে যায়। তারপর দৃশ্য আসে চারজনকে হেড স্যারের রুমে ডেকে স্যার তিনজনকে বলছে, তোমরা তো তিনজন বিগড়ে গেছো ভালো কথা, কিন্তু সাথে অন্যদেরকেও কেন বিগড়াচ্ছ? তখন মুসা বলে, স্যার আমরা তো এই ছেলেকে চিনিই না। তখন ছেলেটা বলে, আরে ভাই আমাকে চিনতেছো না, আমি আব্দুল কালাম, তোমাদের ক্লাসমেট। স্যার বলে, আরে আর কিছু না হোক, নিজের নামের সম্মানটা তো বজায় রাখতে। আর একজন ছেলেকে একজন শিক্ষক শাস্তি দিতে নিয়ে আসে হেড স্যারের রুমে, কারণ ছেলেটা একজন শিক্ষককে ধাক্কা মেরেছিল। তার নাম হলো বিবেকানন্দ। স্যার তখন বলে, তোমাদের দুজনের লজ্জা লাগে না দুজন মহান মানুষের নাম নিয়ে তাদের অপমানিত করা? তুমি স্যারকে মেরেছো কেন? বিবেকানন্দ বলে, আমি মারিনি স্যার, ওই স্যার একটা পাগল, সাথে আপনারাও পাগল। আমি প্রতিদিন হোমওয়ার্ক করে আনি না, তাই প্রতিদিন স্যার আমাকে মারে। তখন স্যার বলে, হোমওয়ার্ক না করলে মারবে না তো কি পূজা করবে? বিবেকানন্দ বলে, আমি ভেবেছিলাম আজ থেকে ভালো হয়ে যাব, তাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছিলাম, তাও মেরেছে। বলে কিনা কার নকল করেছো? তখন স্যার বলে, তো এই কারণে তুমি স্যারকে মারবে? আসো আমাকেও মারো। বিবেকানন্দ বলে, আসলে এমনি এমনি মারিনি স্যার, উনি আমাকে চোর বলেছে তাই তাকে ধাক্কা মেরেছি। আর এভাবেই তারা প্রায় স্যারের রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তেমনই একদিন পাঁচজন দাঁড়িয়ে ছিল। তখন মুসা বলে, আমার কাছে কড়া একটা জিনিস আছে, চল সবাই মিলে দেখি। তারা পাঁচজন মিলে স্কুলের কম্পিউটার ল্যাবে বসে সেটা দেখছিল।
তখনই বিদ্যুৎ চলে যায়, তাই তারা আর সিডিটা বের করতে পারে না। ওভাবে বাধ্য হয়ে সিডি রেখেই চলে আসতে হয়। ক্লাসে বসে তারা আলোচনা করছিল কারেন্ট চলে আসলে সিডিটার কি হবে, সিডিটা তো ছাত্রদের হাতে পড়ে যাবে। তখন কিন্তু খবর আছে আমাদের বাবারা আমাদের পিটিয়ে গায়ের ছাল চামড়া তুলে ফেলবে। তখনই তারা দেখে একজন শিক্ষক সিডি হাতে নিয়ে হেড স্যারের রুমের দিকে যাচ্ছে। তারা তো ভয়ে একদম চুপসে যায়। তখন মুসা তার শয়তানি বুদ্ধি বের করে। এদিকে ডেইজি ও ভিশুয়াম দুজন প্রেম করছিল। তখন মুসা লুকিয়ে সেই সিডির কাভারটা ভিশুয়ামের বইয়ের কাভারের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন তারা দেখে সে বইয়ের মাঝে চিঠি রেখে ভিশুয়াম আবার ডেইজিকে দেয়। আর তখনই স্যার ম্যামরা ক্লাসে আসে এবং সবার ব্যাগ সার্চ করতে থাকে। একসময় সেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও যায়, কিন্তু সেটা ডেইজির ব্যাগে থাকা বইয়ের ভাঁজে, যে বই ভিশুয়াম ডেইজিকে দিয়েছিল। ডেইজি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মুসা ও বাকিদেরও খারাপ লাগছিল, কিন্তু তারা নিরুপায় ছিল। ভিশুয়াম বুঝে যায় যে এটা মুসার কাজ, তাই সে গিয়ে মুসাকে মারতে থাকে। ভিশুয়াম মুসাকে মারছে দেখে কালাম এসে ভিশুয়ামের পায়ে চেয়ার দিয়ে বাড়ি দেয়, তাতে করে ভিশুয়ামের পা ভেঙে যায়। এরপর হেড স্যারের রুমে সবার বিচার বসে। সবার বাবা সেখানে উপস্থিত হয় এবং অনেক অপমানিত হয়। রাগে সবার বাবারা সবাইকে স্কুল থেকে নিয়ে চলে যায় বাসায় থেকে পড়ালেখা করতে। তাদের বন্ধুত্বের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। কারো পরিবার চায় না তাদের মধ্যে বন্ধুত্ব থাকুক। যাই হোক, দেখতে দেখতে তাদের পরীক্ষার সময় চলে আসে এবং পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট চলে আসে, যেখানে তারা 5 জনে খুব দক্ষতার সাথে ফেল করে। তাই সবার বাবারা তাদের ইঞ্জিনিয়ার বানাতে কলেজে ভর্তি করায়। সিন আসে কলেজের মাঠে, যেখানে কলেজের নবীনবরণের জন্য খুব সুন্দরভাবে চারপাশে সাজানো হয়েছে। তখন বিষ্ণু কলেজে প্রবেশ করে, চারপাশটা দেখছিল। তখনই বিশ্বমকে দেখা যায় কয়েকজন বন্ধুদের সাথে কথা বলছিল। বিষ্ণুকে দেখে এসে দাঁড়িয়ে যায়। বন্ধুরা বলে কি হয়েছে? সে বলে এটা ওই ছেলেগুলোর একজন। বন্ধুরা বলে যা, হিসাব মিটিয়ে আয়। বিশ্বম গিয়ে বিষ্ণুকে মারতে শুরু করে। তখনই সেখানে মুসা, কালাম, আজ্জু চলে আসে এবং বিশ্বমের বন্ধুরাও চলে আসে। দুপক্ষের মধ্যে চরম মারপিট হয়। কালাম একটি ফুলদানি ছুঁড়ে মারে একজনকে মারার জন্য। ভয়ে বিশ্বম সহ তার বন্ধুরা পালিয়ে যায়। কালাম বলে যদি এর মধ্যে কাউকে মারতে আসিস তাহলে কেটে টুকরো টুকরো করে দেবো, মনে রাখিস কথাটা সবাই। তখন একজন এসে বলে এসব বন্ধ করো, কি শুরু করেছে তোমরা? বলতেই মুসা একটা ঘুষি মেরে দেয় আর কালাম লাথি মেরে ফেলে দেয়। সবাই এগিয়ে আসে তাকে তুলতে। তখন তারা বুঝতে পারে যে এটা একটা স্যার ছিল। এরপর প্রিন্সিপাল রুমে বিচার বসে। সবার বাবাকেও ডাকা হয়। তাদের বাবারা একে অপরকে দেখে সেখান থেকে চলে যায়। শুধু মুসার বাবা সেখানে থেকে যায়। প্রিন্সিপাল বলে এখানকার কার অভিভাবক আপনি? তখন তিনি বলেন এখানে সবাই আমার ছেলের মতোই, তবে আমি মুসার বাবা। বলুন কি হয়েছে? এরা ছোটবেলা থেকেই বন্ধু এবং অনেক ভালো ছেলে। এদের স্কুলে কখনো আমাদের যেতে হয়নি বিচার শুনতে। প্রিন্সিপাল বলে অন্যদের বাবারা কই? মুসার বাবা বলে বাচ্চাদের রেখে সবাই চলে গেছেন। কোনো সমস্যা হয়েছে নাকি? প্রিন্সিপাল বলে প্রথম দিনই মারপিট করেছে, এমনকি একজন স্যার মেরেছে। মুসার বাবা বলে তোমাদের এত বড় সাহস, কলেজে আসার আগেই অভিযোগ বাসায় পৌঁছে গেছে। যদি আর কোনোদিন এসব শুনি পিটিয়ে তোমাদের ছাল চামড়া তুলে নেব। স্যার অনেক ভালো মানুষ, তাই আমার কথা ভেবে তোমাদের ক্ষমা করে দিয়েছেন। স্যার বলেন আমি তো ক্ষমা করিনি। তখন মুসার বাবা সেই মার খাওয়া স্যারকে বলে স্যার এরা আপনার ছেলের মতোই, এরা ইচ্ছা করে আপনাকে মারেনি। আপনি ক্ষমা না করলে এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তখন স্যার তাদের মাফ করে দেয়। এরপর সিন আসে ক্লাসে, যেখানে আর্য ছেলে মনে করে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে তার জায়গায় বসে, কিন্তু সেটা আসলে একটা মেয়ে ছিল। আর্য তাকে সরি বলে। এদিকে 5 জন আবারও একত্র হয় এবং এনজয় করতে থাকে কলেজ লাইফ। কলেজ ফাঁকি দেওয়া, মেয়েদের টিচ করা, কলেজে ফাঁকি দিয়ে সিনেমা দেখা, মদ খাওয়া, সিগারেট খাওয়া, সবকিছু, মানে কোনো কিছু করতে তারা বাদ রাখে না। একদিন রাতে আর্যর কাছে একটি কল আসে। সে কল রিসিভ করলে একটি মেয়ে বলে একটা হেল্প করতে পারবে? আর্য বলে এত রাতে? মেয়েটি বলে আসলে রাস্তায় আমার বাইক খারাপ হয়ে গেছে, তুমি প্লিজ এসে আমাকে নিয়ে যেতে পারবে? এবার আমরা দেখি এটি সেই মেয়ে যাকে আজু সেদিন রুমে ছেলে মনে করে ধাক্কা দিয়েছিল। আজু বাইক নিয়ে মেয়েটিকে নিতে আসে। আজু বলে এত রাতে একা বাইরে কি করছো? মেয়েটি বলে আমি রাতে এভাবেই একা ঘুরতে পছন্দ করি। আজু বলে কেন? মেয়েটি বলে কেন শুধু ছেলেরাই রাতে একা বের হতে পারবে, মেয়েরা নয়?
এসব কথা বলতে বলতে তারা একটি জায়গায় দাঁড়ায় এবং চা খেতে খেতে গল্প করে। মেয়েটা বলে, আমার ছেলেদের মতো থাকতে অনেক ভালো লাগে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এবং বাবা মার দায়িত্ব নিতে চাই, তাদের ইচ্ছা পূরণ করতে চাই। তখন আজু বলে, আমি আমার জীবনের সব ইচ্ছা পূরণ করতে চাই, সেটা যত সমস্যায় আসুক না কেন। তারপর সিন আসে কলেজে, তারা 5 জন আড্ডা দিচ্ছিল। তখন একটা মেয়ে এসে বিষ্ণুকে বলে, আমার একটা কাজ করে দেবে। আসলে বিষ্ণু মেয়েটাকে পছন্দ করতো, তাই মেয়ে সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিত। এদিকে আজও সেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করে। তারা প্রতিদিন দেখা করতো। একদিন আজও মদ খেয়ে বন্ধুদের নিয়ে এসে মেয়েটাকে অনেক কথা শোনায়। সে বলে তার জন্য সে তার বন্ধুদের ছাড়তে পারবে না, কারণ বন্ধুরা তার কলিজার টুকরা। এটা বলে তারা চলে যায়। এরপর বিষ্ণুর ক্রাশ তাকে কল করে বলে, বাস স্ট্যান্ডে একজন ফ্রেন্ড আছে, তাকে প্লিজ পিক করে আমার বাসায় নামিয়ে দিয়ে যাবে। কিন্তু বিষ্ণু তার বন্ধুদের নিয়ে সেখানে গিয়ে দেখে একটা ছেলে, তাই সবাই মিলে তাকে মারতে গেলে সেখানে একজন পুলিশ এসে সবাইকে নিয়ে থানায় চলে যায় এবং হালকা পাতলা আপ্যায়ন করেন, কারণ ওই ছেলেটার কাছে ছিল ড্রাগস। সবার বাবাকে থানায় ডাকা হয় এবং বলে, আপনারা আপনাদের ছেলেদের যদি সঠিক শিক্ষা দিতেন তবে এরা এমন কাজ করতে পারতো না। বিষ্ণুর বাবা বলে, এদের ধরে জেলে দিয়ে দিন, তাহলে এদের শিক্ষা হবে আর ভালো হয়ে যাবে। পুলিশ বলে, এমন একজনকেও ধরে নিয়ে এসে আমাকে দেখান যারা ভালো হয়ে গেছে। তারপর পুলিশ অনেক শিক্ষণীয় কথা বলে সবাইকে ছেড়ে দেয়। সবার বাবা সবাইকে সাথে করে বাড়ি নিয়ে গেলেও বিষ্ণুর বাবা বিষ্ণুকে না নিয়েই চলে যায়। মুসা বাসায় নেমে তার বাবাকে বলে তার বাসায় নামিয়ে দিতে চলে যায়, কিন্তু বিষ্ণুকে কেউ খুঁজে পায় না। সবাই মিলে তখন কলেজে গিয়ে দেখে বিষ্ণু ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করার প্ল্যান করছে। সবাই তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে নিয়ে আসে এবং বাসায় নামিয়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। বিষ্ণু বাসায় ঢুকলে তার বাবা অনেক বকাঝকা করে এবং এক পর্যায়ে বিষ্ণু তার মাকে মারতে থাকে। তখন বিষ্ণু রাগে দুঃখে বাড়ির ছাদ থেকে লাফ দেয়। বিষ্ণুর বন্ধুরা নিচে দাঁড়িয়েছিল, শব্দ শুনে তারা তাকে দেখে বিষ্ণুর দেহ গাড়ির উপর পড়ে আছে। তখন সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করায় এবং একটুর জন্য সে প্রাণে বেঁচে যায়। সবার বাবারা এসে সবাইকে বাড়ি নিয়ে গিয়ে বাসায় বন্ধ করে দেয় এবং পরীক্ষা শেষ হলে দেখে তারা সবাই আবারও ফেল করেছে। তাদের জীবন একদম চাঙ্গে উঠে যায়। সবাই সব সময় তাদের অপমান করে। এক সময় তারা সবাই মিলে একটা ব্যবসা করার চেষ্টা করে, সেটা হলো নদীর ধারে কলার বাগান লাগায়। আসলে তারা কলা বেচে বড়লোক হতে চেয়েছিল, কিন্তু আফসোস তাদের হিসেবে একটু ভুল হয়েছিল। ভাগ্য তাদের সহায় ছিল না, তাই সে বছর সর্বোচ্চ বৃষ্টির পানিতে কলা বাগান ডুবে যায় এবং তাদের ব্যবসা জলে চলে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি কয়েকজন ছেলে বলছিল, নদীর ধারে কলা বাগান কে লাগায় ভাই? আর একজন বলে, হয়তো পানি সেচের সুবিধার জন্য লাগিয়েছিল। অন্যজন বলে, তাতে লাভ কি হলো, সব গাছ নদীর জলে ভেসে গেল। আহা বেচারা, নিজেদের বাগানের কলা তো দূরে থাক, কলার খোসাটাও নসিব হলো না। তারপর কলার কলানি খেতে খেতে তারা টাকা দিতে গিয়ে দেখে তাদের কারো কাছেই টাকা নেই। তারা তখন দোকান থেকে পালাতে পালাতে বলে, টাকাটা ইনকাম করে তারপর দিয়ে দেব। এই বলে তারা দেয় ভোদৌড়। এখানেই আজকের গল্পের সমাপ্ত হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।